আপনি কি জানেন ইংরেজি শুদ্ধভাবে বলতে পারার মূল চাবিকাঠি আসলে গ্রামার? বেসিক না জানলে ইংরেজি অনেক ভুল হতে পারে, বিশেষ করে আমরা যারা বাংলা বা অন্যান্য ভাষায় কথা বলি তাদের জন্য। আজ আমরা সেই মূল চাবিকাঠির প্রথম দরজা খুলব, অর্থাৎ পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। পার্টস অফ স্পিচ কি? আমরা যখন বাক্য বা সেন্টেন্স তৈরি করি তখন এক বা একাধিক শব্দ ব্যবহার করি। এই শব্দগুলোর শ্রেণী বিভাগই হলো পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচকে ৮ ভাগে বিভক্ত করা হয়। এর মধ্যে একটা হচ্ছে নাউন, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় সেটাকেই নাউন বলা হয়। এরপরে রয়েছে প্রোনাউন, যা নাউনের পরিবর্তে বসে এবং নাউনের কার্য সম্পাদন করে। এরপরে রয়েছে অ্যাডজেক্টিভ, যা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। এরপরে রয়েছে ভার্ব, কোনো কিছু করা বা ঘটানো বোঝায় এমন শব্দকে ভার্ব বলা হয়। এরপরে রয়েছে অ্যাডভার্ব, ভার্ব কখন, কোথায়, কিভাবে কাজ করে তা অ্যাডভার্বের মাধ্যমেই জানা যায়। এরপরে রয়েছে প্রিপোজিশন, নাউন বা নাউন সমতুল্য শব্দের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক নির্দেশ করে মূলত প্রিপোজিশন। ইন, অ্যাট, উইথ এই ধরনের যে শব্দগুলো রয়েছে এগুলোকেই প্রিপোজিশন বলা হয়। এরপরে রয়েছে কনজাংশন, দুই বা ততোধিক শব্দ, ফ্রেজ বা সেন্টেন্সকে যুক্ত করে। এরপরে রয়েছে ইন্টারজেকশন, মনের আকস্মিক আবেগ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এই ছিল পার্টস অফ স্পিচের প্রাথমিক পরিচিতি। পরবর্তী পর্বে আমরা প্রতিটি পার্টস অফ স্পিচ বিস্তারিত শিখব। ততক্ষণ পর্যন্ত স্কিল ওরাইয়ের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।